আমি থেকে আমরা আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে বলেছে আমরা আমি থেকে আমরা হুঁশিয়ার সাবধান বন্ধে আগুন লেগেছে বিদ্যুৎ জেগেছে বিদ্যুৎ জেগেছে বন্ধে আগুন লেগেছে বলেছে আমরা আমি থেকে আমরা বলেছে আমরা। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আমরা এখানে দাঁড়িয়েছি, আমার মনে পড়ছে 2024 সালের 3 আগস্ট এখানে দাঁড়িয়ে একটি স্বৈরাচার পতনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেদিনের সেই ঘোষণা দাঁড়িয়ে তার কারণ হচ্ছে 9 দফা নামানোর পরিস্থিতি দেশে হয়েছে। এই দাবির মধ্য দিয়ে 5 আগস্ট এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে বৈষম্যকে দাপন করা হবে। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মধ্যে এখনো যেভাবে স্বৈরাচারের দোসররা বসে থেকে এই বৈষম্য এবং ভাঙনকে তারা উজ্জীবিত করে রাখছে, ঠিক সেরকমই একটি আরবির চেয়ারম্যান কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদেরকে অন্যায্যভাবে তাদের উপরে যে বৈষম্য চাপিয়ে দেওয়া হচ্ছে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায়। সম্মানিত ভাইরা, আমার দেশবাসীর কাছে কিছু প্রশ্ন রয়েছে। আমি এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমি কিছু প্রশ্ন রাখার জন্য এখানে এসেছি। প্রথম কথা হল, জমিদারি প্রথা একটা সময় উপমহাদেশে প্রচলিত ছিল। সেই জমিদারি প্রথা আমরা দেখেছিলাম কৃষক শ্রেণীরা চাষ করতো, জমি ফসল ফলাতো, আর সেই জমির মালিকানা ভোগ করতো জমিদারেরা। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎকে পৌঁছে দেওয়ার জন্য, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য দিনের বেলা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঝড় তুফান পাড়ি দিয়ে যে সমস্ত কর্মীরা ভূমিকা পালন করছে, আজকে তাদেরকে তাদের পরিচয়টুকু স্বীকৃতিটুকু দেওয়া হচ্ছে। সেই জমিদারি প্রথাকে স্মরণ করিয়ে দেয় নিম্ন কৃষক শ্রেণীর উপরে জুলুম নির্যাতন চালিয়ে জমিদাররা যেভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। আমি আজকে বাংলাদেশের সেরকম ব্যক্তি